এটা মোটামুটি একটা বিক্রি হয়েছে, আরেকটার মতো আছে। তারপরে এটা মাংস বেস্ট, এটা আমি নিজে জবাই করছি, নিজে খাইছি। বাংলাদেশে কি পরিমাণ আছে এই দুম্বা? এটা খুবই কম, খুব কম পাওয়া যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কাঙ্কারাজের যেমন বিশাল সাইজের শিং হয় তেমনি শিংওয়ালা কিন্তু আমরা দুম্বা দেখছি। এটি হচ্ছে বেশ রেয়ার এবং খুব দামি জাতের দুম্বা, আওয়াসি জাতের দুম্বা। আর পিছনে রয়েছে সেই টার্কিশ দুম্বা। এই যে দেখেন, এই যে দেখেন, এর মধ্যে এক ভাই চলে এসেছে। ঠিক আছে, আহ কঠিন কঠিন যেভাবে বলেছে আমাদের বাংলাদেশের দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, এই যে দেখেন, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেই তো মন ভরে যাচ্ছে। বিগ সাইজের দুটো দুম্বা। দর্শক, এই দুটো দুম্বা আছে রাজধানী ঢাকার শাহজাহানপুরের ভাইরাল খলিলুর রহমানের মাংসের দোকানে। রাত পোহালেই শুক্রবার 28 আগস্ট আপনারা কিন্তু এই দুম্বার মাংস পাবেন। এরই মধ্যে আপনারা জানেন এই দুম্বারও মাংসের দাম ধার্য করা হয়েছে 3,900 টাকা। তো কেমন বুকিং নেওয়া হয়েছে সর্বশেষ অবস্থা জানানোর জন্যই দাঁড়িয়েছি। দুম্বার যিনি মালিক, যিনি খামারি, এখানে কিন্তু খলিলুর রহমান সাহেব উনি নিজে বিক্রি করছেন না, খামারি নিজেই এখানে এনেছেন, সুদূর রংপুর থেকে এসেছেন এবং নিজেই বিক্রি করছেন। ওনার সাথে কথা বললে বিস্তারিত আরও বলতে পারবো। ভাই, এটা একটু ঘুরান্ত দেখি। এই বলো রে বলো, হেই চটছে মারো, হেই। এটার মুখটাও তো একটা দেখতে হবে, আমিও ধরি আপনিও ধরেন। ওরে, ওরে মরণ ভাই। ভাই, এটা তো প্রতিবেদন হচ্ছে নাকি কুস্তি হচ্ছে বুঝতে পারছি না। প্রচুর শক্তি এদের। কোথা থেকে আসছিলেন? ভাই রংপুর থেকে আসছি। কোথায়? রংপুর? রংপুরের পীরগঞ্জ থেকে। আপনি তো একজন খামারি। জি ভাই, খামারি। কত বছর যাবত খামার করছেন? এই প্রায় 4 বছর থেকে। কতগুলো এগুলো আছে? এইগুলো মোটামুটি 14-15টা ছিল। হ্যাঁ, দুটো সেল করছিলাম, আবার দুটো নিয়ে আসছি, এখন 10টা আছে বাসায় আর কি। আচ্ছা, যদিও আমরা জানি, এর আগে ভিডিওতে বলেছি কেন সেল করছেন, তারপরে ছোট করে যদি আবার একটু বলেন। হ্যাঁ, আসলে দুম্বা তো শুধু উৎপাদন করলে হবে না, এটা বাজারজাত করতে হবে। হ্যাঁ, তো যেহেতু দেশে মাংসে ওইভাবে নাই, প্রচলন নাই দুম্বার মাংসের। হ্যাঁ, এবং জনগণ খেতেও পারে না। তো আমি চাচ্ছি যে এই দুম্বার মাংসটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, যেন মানুষ কিনে খেতে পারে, এর প্রচলনটা চালু করার জন্য, একটা সেক্টর তৈরি করার জন্য। খলিল ভাই এখানে এসেছেন, খলিল ভাইয়ের কাছে এসেছি। হ্যাঁ, এবং ওনার মাংসের দোকান থেকে ইনশাল্লাহ আগামীকাল সেল হবে। সকালবেলা জবাই করে সেল হবে, এই তো? দাম কত হবে? প্রতি কেজি দেওয়া হয়েছে 3,900 টাকা মূল্যে। 900 টাকা। আমরা ভিডিও প্রচার করেছি, অনেকেই বলছে এগুলো তো 1500 টাকায় কেজিতেই পাওয়া যায়। তো আপনি কি বলেন? আসলে 1500 টাকা কেজি এখন পাওয়া যাবে না। হ্যাঁ, যখন ফার্মগুলো অ্যাভেলেবেল হবে এবং দুম্বার প্রোডাকশন বাড়বে, হ্যাঁ, সেক্ষেত্রে অটোমেটিকলি দাম কমে আসবে। যখন উৎপাদন বাড়বে তখন দামও কমে যাবে। ঠিক আছে, যেহেতু এখন রেয়ার, হ্যাঁ, এবং দুম্বার দাম অনেক হাই, এর জন্য দুম্বার মাংসটা হাই রেটে বিক্রি করা লাগতেছে। এটা কি তাহলে দাম 3,900? ঠিক আছে, জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, এটা কি জাতের দুম্বা? এটা টার্কিশ দুম্বা। এটার ওজন কেমন, মাংস কতটুকু হতে পারে আশা করা যায়? এটা তো লাইভ ওয়েট 100 কেজি। হ্যাঁ, এবং এটা মাংস আশা করতেছি 55 থেকে 58 কেজি এরকম। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে এটার বুকিং কেমন, কি পর্যায়ে, কোন দিকে আছে? এটা বুকিং মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, আর অল্প কিছু বাকি আছে আর কি। ইনশাল্লাহ আশা করতেছি কাল সকালের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। তারপরে সবাই মাংস পাবে? হ্যাঁ, ইনশাল্লাহ পাবে। আচ্ছা, আর এবার ওইটা নিয়ে একটু বলি, ওটা কি জাতের দুম্বা ওটা একটু বলেন। এটা হচ্ছে আওয়াসি দুম্বা। আওয়াসি? আওয়াসি। আওয়াসিটা কি, এটা কি জাত বা কি? আওয়াসি হচ্ছে প্রথম শ্রেণীর দুম্বা। হ্যাঁ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটা কোরবানি করেছিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে এই জাতের দুম্বা। কারণ এর মানে স্ট্রাকচারের সঙ্গে ওই দুম্বার স্ট্রাকচারে মিল ছিল, হুবহু মিল। ঠিক আছে, এর বৈশিষ্ট্য বড় হয়, শিং হয়। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এই দুম্বাটা বৈশিষ্ট্য হচ্ছে বাঁকানো, ঠিক আছে, লম্বা শিং থাকে, লম্বা বাঁকানো শিং, আর গায়ের লোম হয় গোল্ডেন কালার, শার্টিং লোম হবে, এবং পিছনে একটা রাউন্ড শেপ, এর রাউন্ড শেপের একটা লেজ। রাউন্ড শেপটা একটু দেখান তো, আমি এটা ধরছি। রাউন্ড শেপটা এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে রাউন্ড শেপ কতটুকু কি, হ্যাঁ, সেটা একটু দেখাতে চাই। রাউন্ড শেপটা দেখেন, না হলে গারল কিনা সেটা বুঝবে কি হয় মানুষ। গারলের লেজ হয় লম্বা এরকম, আর এটা লেজ হয় যে গোলাকার লেজ, ঠিক আছে, এবং লেজের নিচে মাংস থাকে, ঠিক আছে, মাংস, হ্যাঁ, চর্বি চর্বি চর্বি, ঠিক আছে, এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ওটা দেখে বোঝা যাবে আওয়াসি। আর এটা এটা হলো টার্কিশ, ঠিক আছে, টার্কিশ। এটাও একটু ওইদিকে দেখান। টার্কিশের বৈশিষ্ট্য পিছনে চাকতি থাকবে। আপনি এই পাশে আসেন,
চাকতি থাকবে, চাকতি চাকরিটা একটু উঠে দেখেন ঠিক আছে কিনা। এইভাবে চাকতি থাকবে ও, এবং চাকতিটা মাঝখান দিয়ে একটু এই ফাটা থাকবে, ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ। ঠিক আছে, এটা হলো পিওর টার্কিশ। টার্কিশের বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা ক্লিয়ার। আমি মাঝখানে একটু কথা বলি ভাই, আপনি যেটা এটা একটু ধরেন। আপনি যে একটা ইতিহাস কথা বললেন, আমি গত ভিডিওতেও আপনি বলেছিলেন, আমরা ভিডিও প্রচারের পরে আমি খলিল ভাই আছেন ওনার সামনে একটু বলি যে এটা বলা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটি জবাই করেছিলেন বা কুরবানি কোরবানি করেছিলেন, সেই জাতের সাথে মিল অনেকটা রয়েছে, আছে। হ্যাঁ, হ্যাঁ। কথা তো এটাই। জি জি, কিন্তু এরই মধ্যে আমাকে অনেকে কোরআন হাদিস থেকে কিছু রেফারেন্স পাঠিয়েছেন, সেখানে বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটি কোরবানি করেছিলেন সেটা এসেছিল বেহেশত থেকে, বেস্ট থেকে, জি। সেটা এসেছিল বেহেশত থেকে, এবং সেটা কোনো জাত বা কোনো আকৃতি পরবর্তীতে আর বংশ বৃদ্ধি করে নাই। আচ্ছা আচ্ছা, সুতরাং ওই জাতের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এবং এটার সূরা আমি নাম্বারটা ভুলে গেলাম, আয়াত নাম্বারও আমাকে দিয়েছেন, এবং হাদিস একটি হাদিসে উল্লেখ আছে সেটাও আমাকে দিয়েছেন। সুতরাং আপনি যতটুকু জানেন সেটা বলেছেন, ঠিক আছে। আর আমি যেহেতু রেফারেন্স সহকারে একজন ভাই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে যেটা উনি কুরবানি করেছেন সেটা বেহেশতে ছিল, বেহেশত থেকে চলে এসেছিল, বেহেশত থেকে পাঠানো হয়েছিল, সেটাই কুরবানি হয়েছে। ইভেন আরও বলা হয়েছে রেফারেন্সে যে হাবিল যেটা কোরবানি দিয়েছিলেন, হাবিল আলাইহিস সালাম যেটা কোরবানি দিয়েছিলেন, তার আরেকটি জাত বলা হয় যেটা বেহেশতে ছিল, সেটারই একটা ধারণা করা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। যার কারণে এই দুম্বার সেটা না, তবে এটা হচ্ছে আওয়াসি জাতের দুম্বা। আওয়াসি হচ্ছে সিরিয়ার একটা জাতির নাম, হ্যাঁ হ্যাঁ, আওয়াস, আওয়াজ, হ্যাঁ, আওয়াস জাতি। সেই জাতি এই দুম্বাটি মূলত লালন পালন করতেন, হ্যাঁ। যার কারণে ওই জাতির নাম অনুসারে এই দুম্বার নাম দেওয়া হয়েছে আওয়াসি জাত। আওয়াসি জাতের দুম্বা। তো যাই হোক, মনে হয় ভারী হয়ে যাচ্ছে, ইতিহাস বললাম, কিন্তু কিছু ইতিহাস তো বলতে হবে না নাকি? না, এটা ঠিক আছে, এটা এটা যেটা- এটা ক্লিয়ার হওয়া আসলে এই নাম আমিও শুনিও নাই আর আমি দেখিও নাই, জি। কিন্তু আমিও কনফিউজ ছিলাম যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানিটা দিয়েছিল, আসলে আপনিও বলছেন যে ওটার আকৃতি হইতে পারে, কিন্তু ওইটার কোনো দলিল দেখাইতে পারে না বা কেউ বলতেও পারে না। অলরেডি আমাকে রিফারেন্স এখন পাঠিয়েছে, আপনার সেটা হচ্ছে কাছে- বেহেশতি দুম্বা। হ্যাঁ, ওটার কোনো বংশধর না, নাই, ওটা কোনো বংশধর নাই, ওটার কোনো বংশধর নাই, কারণ ওটা মিলানো যাবে না না। মিলানো যাবে না। জি। তো আপনি যেটা বলছেন যে ওই যে সিরিয়ার যে একটা মনে হয় যে হ্যাঁ আওয়াজ যেতে, তো ওটা ওখানেই তবে শুধু তবে- তাই না, এটা ভালো জাতের। ভালো জাতের, কিন্তু এটা কিন্তু খুবই ভালো জাতের। সব করে এটা মাংস বেস্ট, এটা আমি নিজে জবাই করছি, নিজে খাইছি। বাংলাদেশে কি পরিমাণ আছে এই দুম্বা? এটা খুবই কম, খুব কম পাওয়া যায়, হ্যাঁ, খুবই সীমিত। আচ্ছা, সেই হিসেবে জাত তো ভালোই আছে ভাই, আপনারা নিতে পারেন। খলিল ভাই, এখন বলেন, আপনার সামনে তো দুটো আছে, আমরা এর মধ্যে ঘোষণা করেছি। এই ভাই যে আপনার এখানে এসেছে, আপনার কেমন লাগছে এবং বেচা বিক্রি সর্বশেষ অবস্থা কি? এটা মোটামুটি একটা বিক্রি হয়েছে, আরেকটার মতো আছে, তো আল্লাহর মতে আশা করি যে বিক্রি হয়ে যাবে। আমি সবসময় দোয়া করি, ওনারা আনছে পরে বলছি যে ভাই আপনি খালি দোয়া করবেন যে এটা বিক্রি হয়ে যায়। আপনি বিক্রি করে আপনি পুরো পুঁজিটা পাইলে আমি খুশি হব, আমার টাকা দেওয়া লাগবে না। না, দুই একজন কমেন্টস করছে যে এত দাম কেন। আমরা কিন্তু এর আগেও দেখিয়েছিলাম এরকম তুর্কিশ দুম্বা, আমরা তিনটা, যেটা একদিনেই 4,500 টাকা কেজি ধরে হ্যাঁ, হ্যাঁ। বিক্রি হয়েছিল। তো এরপরেও তো এটাও তুর্কিশ এবং ওটাও আবাসি, ভালো জাত। হ্যাঁ, হ্যাঁ। এখন দামটাও উনি একটু কমিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি বলছি এটাই যে শর্ত একটা দাম কমাই তো, আচ্ছা, তো মোটামুটি বেচা কেনা চলছে, কালকে সকালে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। ভাইকে তো আপনি হেল্প করছেন, এর মধ্যে আর কোনো কথা আছে কিনা? আপনাকে মানুষ কি বলে যে আপনি কেন এই 1500 টাকার খাসি বা 1200 টাকার খাসি? না না, 3900 এটা তো টাকায়? আসলে আমার কোনো প্রফিট না ভাই, এটা হলো ওনাদের একটা কস্টিং আছে, ওনারা যে মানে আমাদের এই কথাগুলো রেফারেন্সগুলো দেয়, হ্যাঁ, তো ওই রেফারেন্সে বোঝা যায় যে না আসলে মানে ওনাদের খরচ বেশি। হ্যাঁ, যেহেতু আমি এটা প্রফিট নিব না, হ্যাঁ, তো ওই কথার অনুযায়ী বোঝা যায় যে যে দুম্বার একটু খরচটা বেশি। আচ্ছা, তো ওই হিসাবে মানে তারপরে ওনাদের তো একটা পুঁজি খাটাইছে, তারপরে যেই খাওয়ানোর কথা বলে, হ্যাঁ একটা গরুর রকম খায়, আচ্ছা, বুঝছেন। তো ওই কথা অনুযায়ী মিলাইতে গেলে যে আসলে দাম পড়ে যায় বেশি। আর আমি এটা যদি প্রফিট করতাম তাহলে আপনি মন্তব্য করতে পারতেন যে আমি এত টাকা কেজি কেন বেশি, হয়তো কম দামে না বেশি দামে বিক্রি করতেছি, সেটাও না, এটা কোনো দাম নেই। ওনার হিসাবে উনি যা দাম করছে, উনি বলছিলাম যে এই যে ওনার দাবি হয়েছিল যে 4,000 টাকা কেজি, হ্যাঁ। আপনার তেনে 500 টাকা কম, পরে আমি বলা 100 টাকা কমায় দিছি, এটাই। সকালে তো ইনশাল্লাহ পাচ্ছে। জি জি, সকালবেলায় আল্লাহ বাঁচা রাখলে 28 তারিখ শুক্রবার দিন ভোর সকাল, আগামীকাল, আজকে বৃহস্পতিবার, কালকে আল্লাহ জি বাঁচা রাখলে। ওকে দর্শক, মোটামুটি ক্লিয়ার। আসলে ক্যামেরায় কিন্তু বোঝা যায় না এটা কত বড় দুম্বা। যদি 60 কেজি গোস্ত হয়, অনেক
ছোট সাইজ গরুরই কিন্তু 60 কেজি হ্যাঁ 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 গোস্ত হয়। হ্যাঁ হ্যাঁ প্রায় একটা ছোট সাইজ গরুর মতো বলা যায়, এবং ওটাও প্রায় ভাই বলছে 40 কেজির মতো প্রায় মনে হয়, 32-33 কেজি বসছে। 32-33 কেজি ওটাও কিন্তু মাংস হবে। তো আপনারা যারা এখনও মাংস বুকিং দেন নাই তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই দুম্বার মাংস বুকিং দিতে পারেন। আর বড় একটা বিষয়, একজন প্রান্তিক খামারি কিন্তু এখানে নিয়ে এসেছে ঢাকাবাসীর কাছে একটা উপহার স্বরূপ, এবং ঢাকাবাসীর সাথে তার সম্পর্ক কতটুকু সেটাও কিন্তু বোঝা যাবে। এবং প্রান্তিক খামারি শুধু কোরবানি ঈদে যে এই জিনিসগুলো বিক্রি করবে তা নয়, সারা বছরই যাতে বিক্রি করতে পারে, এটা যদি উনি বিক্রি করতে পারে তাহলে অনেক প্রান্তিক খামারি কিন্তু অনুপ্রাণিত হবে যে ভবিষ্যতে যে কোনো সময়ই তো বেচা যায়। এই জিনিসগুলো কিন্তু যখন তখন বেচা যায় না, কারণ দাম বেশি। তো সেটা যদি ওনার মাধ্যমে শুরু হয় তাহলে আমার বিশ্বাস অবশ্যই সাধারণ প্রান্তিক খামারিরা কিন্তু উপকৃত হবে এবং তারা খুশি হবে, এগুলো লালন পালন করতে উৎসাহিত হবে। ঠিক আছে ভাই? জি জি ভাই। হ্যাঁ, জি দর্শক শেষ করি, ভালো থাকবেন ভাই, শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ।